আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে। আপনারা জানেন যে বিগত ডিসেম্বর মাসের অর্থাৎ 2025 সালের 1 ডিসেম্বর থেকে সেবাশ্রয় 2 শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, যা কিন্তু ইতিমধ্যেই 1 মাস অতিক্রান্ত। লক্ষাধিক মানুষ সুবিধে পেয়েছেন এই সেবাশ্রয় 2 থেকে। সেবাশ্রয় 1 যা শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং, এবং সেই সেবাশ্রয় থেকে প্রায় 12 লক্ষাধিক মানুষ উপকার পেয়েছিলেন। তার কারণ আপনাদের কাছে এতদিনের ট্যাগলাইনটা স্পষ্ট হয়ে গেছে, সকলের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। অর্থাৎ সেবাশ্রয়ের কিন্তু এক এবং একমাত্র অঙ্গীকার সকলের সুস্বাস্থ্য এবং সকলের কাছে পৌঁছে যাওয়াই হচ্ছে এই সেবাশ্রয়ের মূল মন্ত্র। এবার আসি যে আজ সাতগাছিয়া কেন্দ্রের ছবিটা ঠিক কি উঠে আসছে। বিপুল জনসমাগম, একদিকে মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসছেন, আজ জনপ্রিয়তার এক চরম পর্যায়ে নিয়ে চলে গেছেন সেবাশ্রয়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণ তিনি মনে করেছেন যে সুস্বাস্থ্য সকলের অঙ্গীকার হওয়া উচিত এবং সুস্বাস্থ্যের মধ্যে দিয়ে কিন্তু একটা সমাজকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব। যে সমস্ত প্রান্তিক মানুষরা রয়েছে যাদের চিকিৎসা পাওয়া সম্ভব নয় দূর দূরান্ত থেকে গিয়ে সরকারি হসপিটালে, তাদের জন্য তাদের কথা ভেবেই কিন্তু এই সেবাশ্রয়ের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে একটা সাধারণ রক্ত পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা, যেমন চোখের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, বয়সজনিত সমস্যা হতে পারে, কানের সমস্যা হতে পারে, অর্থাৎ নিত্যদিন আমাদের যা যা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হয়ে থাকে সেই সমস্ত সমস্যা মেটানোর জন্য সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরের আয়োজন করা হয়েছে। একাধিক জায়গায় হচ্ছে এই শিবির, অর্থাৎ একদিকে যেমন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভায় হচ্ছে, পাশাপাশি সেই 7টি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জায়গায় ছোট ছোট করে শিবির করা হচ্ছে এবং মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। লক্ষাধিক মানুষ কিন্তু ইতিমধ্যেই পরিষেবা পেয়েছেন। 1 ডিসেম্বর মহেশতলা থেকেই জার্নি শুরু হয়েছিল। মহেশতলা, মেটিয়াব্রুজ, বজবজ, সাতগাছিয়া, ফলতা এবং সব শেষে ডায়মন্ড হারবার, অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মোট 7টি বিধানসভা কেন্দ্রে এই পরিষেবা দেওয়া হবে। এবং এরই মাঝে কিন্তু আরেকটা কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে তিনি নন্দীগ্রামেও একইভাবে স্বাস্থ্য পরিষেবা শুরু করবেন, অর্থাৎ সেবাশ্রয় শুরু করবেন, এবং সেদিকেও তাকিয়ে রয়েছেন যে সেখানে তিনি আর কি ঘোষণা করেন, কিংবা সেই স্বাস্থ্য পরিষেবা আরও কত প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। 30শে জানুয়ারি পর্যন্ত 2026 সালে এই সেবাশ্রয় 2 চলবে। যারা যারা উপকৃত হয়েছেন তারা সত্যি সাধুবাদ জানাচ্ছেন। তার কারণ হয়তো খুব ছোট সমস্যা নিয়ে তারা এসেছিলেন, যাদের ছোট সমস্যা শিবিরেই মেটানো গেছে সেগুলো মিটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এমন অনেকে আছে যাদের হয়তো রেফার করার প্রয়োজন পড়েছে, তাদের রেফার করা হয়েছে। একদিকে যেমন রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে, ইসিজির ব্যবস্থা রয়েছে, স্ক্যান করার ব্যবস্থা রয়েছে, তেমনই যেটা রাজ্য সরকারের একটা অন্যতম স্বাস্থ্য সংক্রান্ত বড় প্রজেক্ট বলা যেতে পারে, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং, সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে সেবাশ্রয় কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করেছে এবং আগামী দিনে সবার চোখ রয়েছে যে এই সেবাশ্রয় আরও কত মানুষের দরজায় পৌঁছে যায়।